কিন্তু যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আহলে কোরআনদেরকে কিভাবে ঘাটে ফেলা যায় সেটা আপনি জেনে নিতে পারবেন, সেটা আপনি শিখে যাবেন। আমরা সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আহলে কোরআন হিসাবে জানি চিনি, এরা মূলত কেউই আহলে কোরআন নয়, এরা মূলত আহলে কিতাব, অর্থাৎ হয় খ্রিস্টান নয়তো খ্রিস্টানদের ট্রেনিং দেওয়া এজেন্ট, যারা সোশ্যাল মিডিয়ায় মুসলিম নামে আইডি খুলে মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরবার চেষ্টা করছে। এদের একটাই উদ্দেশ্য, কোনোভাবে মুসলিমদেরকে ইসলাম থেকে একটু দূরে সরানো এবং খ্রিস্টান ধর্মের একটুখানি কাছাকাছি নিয়ে আসা। এরা আপনাকে একাধিক প্রশ্ন করবে, অমুকটা কোরআন নেই, তমুকটা কোরআন নেই, হ্যান কোরআন নেই, ত্যান কোরআন নেই, এটা নেই, ওটা নেই, যাতে করে আপনার মনে ইসলাম সম্পর্কে সন্দেহ ঢোকানো যায়, বিভ্রান্তি ঢোকানো যায়। সালাম আলাইকুম। আমাদের একজন ভাই সম্ভবত মোহাম্মদ হোসেন আলী, তিনি খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছিলেন। তিনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে আহলে কোরআনরা বলে পবিত্র কোরআনে 5 ওয়াক্ত নামাজ নেই, 5 ওয়াক্ত সালাতের উল্লেখ পবিত্র কোরআনে নেই। তো আমি সেই প্রেক্ষিতে একটা ভিডিও বানিয়েছিলাম যে হ্যাঁ, পবিত্র কোরআনে 5 ওয়াক্ত সালাতের উল্লেখ রয়েছে। উত্তর দেওয়ার পর আমাদের ভাই মোহাম্মদ হোসেন আলী তিনি আবার প্রশ্ন করেছেন যে আহলে কোরআন এও বলে যে তোমরা যে 17 রাকাত নামাজ ফরজ বলে মনে করো, এটা তো কোরআনে নেই। তোমরা যে নামাজ পড়ো আল্লাহু আকবার থেকে সালাম ফিরানো পর্যন্ত, এটাও তো কোরআনে নেই। সুতরাং যা কোরআনে নেই তা পালন করার কোনো প্রয়োজন নেই। তারা শুধু এখানেই শেষ নয়, তারা প্রত্যেকটা বিষয়, ইসলামের প্রত্যেকটা বিষয় তারা প্রশ্ন করে যে এটা তো কোরআন নেই, ওটা তো কোরআন নেই, হ্যান কোরআনে নেই, ত্যান কোরআনে নেই, অমুক কোরআন নেই, তমুক কোরআন নেই, প্রত্যেকটা বিষয়ে তারা প্রশ্ন করে। যেমন 2 ঈদ কোরআনে নেই, মানে ঈদুল ফিতর এবং ঈদুল আধা কোরআনে নেই, এত যা কোরআনে নেই তা পালন করার প্রয়োজন নেই। তারা এমনটাই বলতে থাকে এবং তার ইসলামের প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন তুলে থাকে, এটা কোরআনে নেই, ওটা কোরআনে নেই, অমুকটা কোরআন নেই, তমুকটা কোরআন নেই, হ্যান কোরআন নেই, ত্যান কোরআন নেই, প্রত্যেকটা বিষয়ে তার প্রশ্ন করে থাকে। আর এই প্রশ্নগুলো শুধুমাত্র এই জন্য কারণ তারা আপনাকে যেভাবে হোক ইসলামের ওপর থেকে খানিকটা সরাতে চায়। তাদের এই প্রশ্নগুলো করার একমাত্র কারণ হচ্ছে এটা, তারা যেভাবে হোক আপনাকে ইসলামের উপর থেকে খানিকটা সরিয়ে দিতে চায় এবং তারা আপনাকে যা হোক করে খ্রিস্টান ধর্মের কাছাকাছি নিয়ে যেতে চায়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। তারা আহলে কোরআন নামে পরিচিত হলেও তারা মূলত আহলে কিতাব, তারা মূলত খ্রিস্টানদের হয়ে কাজ করছে এবং তারা খ্রিস্টানি। সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখা যায়, মুসলিম নাম নিয়ে তারা আইডি খুলেছে, তাদের বেশিরভাগই খ্রিস্টান অথবা খ্রিস্টানদের এজেন্ট, যারা মূলত আপনাকে পবিত্র কোরআনের নাম দিয়ে, পবিত্র কোরআনের দোহাই দিয়ে আপনাকে ইসলাম থেকে খানিকটা সরাতে চায় এবং খ্রিস্টানদের কাছাকাছি আনতে চায়। এটাই তাদের উদ্দেশ্য। এখন যারা এই ধরনের প্রশ্ন করবে আপনাদেরকে যে 17 রাকাত নামাজ তোমরা ফরজ বলে মনে করো, এটা তো কোরআনে নেই, এটা কোরআন থেকে দেখাও। আল্লাহু আকবার থেকে সালাম ফেরানো পর্যন্ত কোরআনে নেই, এটা কোরআন থেকে দেখাও। যদি কোরআন থেকে দেখাতে পারো তাহলে পালন করবো, আর না হলে তোমরা পালন করছো কেন? আপনি তাকে বললেন যেগুলো হাদিস রয়েছে সেগুলো হাদিস মানি না, শুধু কোরআন মানি। আর তখন আপনার আর কিছু করার থাকে না, তখন আর আমাদের কাছে উত্তর থাকে না। কিন্তু এখানে উত্তর রয়েছে। প্রশ্ন এখানে উত্তরটা কি? আসলে উত্তরটা খুব সহজ। আপনি তাকে জিজ্ঞেস করুন যে ইসলামের একমাত্র দলিল পবিত্র কোরআন, সে বলবে হ্যাঁ ইসলামের একমাত্র দলিল পবিত্র কোরআন। তাকে জিজ্ঞেস করুন যে ইসলাম কি কমপ্লিট, সে বলবে হ্যাঁ ইসলাম কমপ্লিট। পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, দিন কমপ্লিট, ইসলাম কমপ্লিট। আপনি তাকে জিজ্ঞেস করুন যে তাহলে কি কোরআন কমপ্লিট, সে বললো হ্যাঁ কোরআন কমপ্লিট। তাকে বলুন এই মর্মে একটা আয়াত দেখান পবিত্র কোরআন থেকে। সে যেই বলবে পবিত্র কোরআন কমপ্লিট, তাকে বলুন এই মর্মে একটা আয়াত দেখান পবিত্র কোরআন থেকে। ইসলাম কমপ্লিট, এই আয়াত পবিত্র কোরআন রয়েছে, কিন্তু কোরআন কমপ্লিট, এই আয়াত পবিত্র কোরআনে নেই। তুমি যদি পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআন কমপ্লিট মর্মে আয়াত দেখাতে পারো, তাহলে আমি তোমাকে কোরআন থেকেই 17 রাকাত ফরজ নামাজের দলিল দেব। আল্লাহু আকবার থেকে সালাম ফেরানো পর্যন্ত দলিল পবিত্র কোরআন থেকেই দেবো, যদি তুমি দেখাতে পারো পবিত্র কোরআন কমপ্লিট। ইসলাম কমপ্লিট, কিন্তু পবিত্র কোরআন কমপ্লিট তুমি যদি দেখাতে পারো, তবেই আমি
17 রাকাত ফরজ নামাজের দলিল পবিত্র কোরআন থেকে দেবো, আল্লাহু আকবার থেকে সালাম ফেরত পর্যন্ত দলিল পবিত্র কোরআন থেকেই দেবো। তোমাকে দেখাতে হবে শুধুমাত্র কোরআন কমপ্লিট। আর তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। সে এমন এক ঘাটে পড়ে গেছে, সে আপনাকে দলিল দিতেও পারবে না যে পবিত্র কোরআন কমপ্লিট, আর এটা স্বীকারও করতে পারবে না যে পবিত্র কোরআন ইনকমপ্লিট। সে আপনাকে ঘাটে ফেলতে চাইছিল, এখন সে ঘাটে পড়ে যাবে। কেননা সে আপনাকে দলিল দিতেও পারবে না পবিত্র কোরআন কমপ্লিট, আর এটা স্বীকারও করতে পারবে না পবিত্র কোরআন ইনকমপ্লিট। ইসলাম কমপ্লিট, কিন্তু পবিত্র কোরআন কমপ্লিট নয়। ইসলাম কমপ্লিট শুধুমাত্র কোরআন দিয়ে নয়, ইসলাম কমপ্লিট শুধুমাত্র কোরআন দিয়ে নয়, বরং কোরআন এবং হাদিস মিলিয়ে ইসলাম কমপ্লিট। ইসলাম কমপ্লিট এবং সেটা পবিত্র কোরআন এবং হাদিস মিলিয়ে, শুধুমাত্র কোরআন দ্বারা ইসলাম কমপ্লিট নয়। আবারও বলছি, ইসলাম কমপ্লিট, কিন্তু সেটা শুধুমাত্র কোরআন দিয়ে নয়, কোরআন এবং হাদিস উভয় মিলিয়ে ইসলাম কমপ্লিট। ইসলাম কমপ্লিট, কিন্তু কোরআন এবং হাদিস মিলিয়ে, শুধু কোরআন দিয়ে ইসলাম কমপ্লিট নয়, এই মর্মে কোনো আয়াত পবিত্র কোরআনে নেই। আর সে আপনাকে পবিত্র কোরআন থেকে কোনো আয়াত দেখাতে পারবে না। তবে মানুষ এত সহজে হারতে তো চায় না। সে আপনাকে দেখাবার চেষ্টা করবে যে হ্যাঁ পবিত্র কোরআন কমপ্লিট, এবং তারা পবিত্র কোরআন থেকে অথবা সে পবিত্র কোরআন থেকে দুটো আয়াতকে তুলে আনবে। আমি আপনাকে আয়াতগুলো বলে দিচ্ছি, মানে তাদের অঘটটা আমি জানি, তাদের অকাতটা আমি জানি, তারা কত দূর লাফালাফি করতে পারে সেটা আমি জানি। তারা পবিত্র কোরআন থেকে আপনাকে দুটো আয়াত দেখাবে। 6 নম্বর সূরা আনাম, পবিত্র কোরআন 6 নম্বর সূরা আনাম, আয়াত নম্বর 115। তো কি বলা হচ্ছে ওখানে? ওখানে মোটেও এটা বলা হচ্ছে না যে পবিত্র কোরআন কমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। আপনার প্রভুর কথা, আপনার প্রতিপালকের কথা সততা এবং ন্যায় পরায়ণতায় পরিপূর্ণ। আপনার প্রতিপালকের কথা অথবা আপনার প্রতিপালকের বাণী সততা এবং ন্যায় পরায়ণতায় পরিপূর্ণ। যেহেতু এখানে পরিপূর্ণ শব্দটা রয়েছে, তারা আপনাকে এটা দেখাতে চাইবে, এই যে বলা হচ্ছে আপনার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, কিন্তু মিস্টার এখানে এটা বলা হয়নি যে আপনার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, আপনার প্রতিপালকের কথা পরিপূর্ণ, এটা বলা হচ্ছে না। বরং বলা হচ্ছে আপনার প্রতিপালকের বাণী সততা এবং ন্যায় পরায়ণতায় পরিপূর্ণ। যদি বলেন একটা উদাহরণ দিতে বোঝার জন্য, যেমন ধরুন আমার গ্রামের বাড়ি এখন হচ্ছে, মানে আমি তো আলহামদুলিল্লাহ ফ্ল্যাটে বসবাস করি, তো আমার গ্রামের বাড়ি হচ্ছে এবং গাঁথুনির কাজ প্রায় শেষ হয়ে গেছে। মানে প্রায় নয়, মানে সত্যি সত্যি গাঁথুনির কাজ শেষ হয়ে গেছে। পুরো 2 তলা কমপ্লিট হলো, মানে চিলেকোটা হলো, পুরো টোটাল গাঁথুনির কাজ শেষ হয়ে গেছে, প্লাস্টার কাজ শুরু হবে এবার। তো আমি আপনাকে বললাম যে আমার বাড়িটা ধুলো ময়লায় পরিপূর্ণ, আমার বাড়িটা ধুলো ময়লায় পরিপূর্ণ। এর মানে কি এটা দাঁড়াচ্ছে যে আমার বাড়িটা কমপ্লিট? আমি আপনাকে বললাম আমার বাড়িটা ধুলো ময়লায় পরিপূর্ণ, এর মানে কি এটা দাঁড়াচ্ছে যে আমার বাড়িটা কমপ্লিট? না, এর মানে এটা দাঁড়াচ্ছে না যে আমার বাড়িটা কমপ্লিট। এর মানে এটা দাঁড়াচ্ছে যে আমার বাড়িটা ধুলো ময়লায় ভরে গেছে, আমার বাড়িটা ধুলো ময়লায় পরিপূর্ণ। এটা বলছি না যে আমার বাড়িটা পরিপূর্ণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমার প্রতিপালকের কথা অথবা আপনার প্রতিপালকের কথা, আপনার প্রতিপালকের বাণী সততা এবং ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ। বলা হচ্ছে না যে আপনার প্রতিপালকের বাণী পরিপূর্ণ অথবা আপনার প্রতিপালকের কথা পরিপূর্ণ, বলা হচ্ছে আপনার প্রতিপালকের বাণী বা কথা সততা ও ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ। যেমন আমি বলছি যে আমার বাড়িটা ধুলো ময়লায় পরিপূর্ণ, তার মানে এটা নয় যে আমার বাড়িটা পরিপূর্ণ। ব্যাপারটা বুঝতে পারছেন কি? তাদের একটা দলিল ধোপে টিকলো না, তারা আপনাকে আরও একটা দলিল দেওয়ার চেষ্টা করবে। পবিত্র কোরআনের 29 নম্বর সূরা আনকাবুতের 51 নম্বর আয়াত থেকে তারা আপনাকে দলিল হিসাবে হাজির করতে পারে। তো কি বলা হচ্ছে আয়াতে বলা হচ্ছে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইয়াতলু আলাইহিম। আল্লাহ তাআলা বলছেন যে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইয়াতলু আলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য কি পবিত্র কোরআন যথেষ্ট নয় যা তাদের কাছে পাঠ করা হয়? তাদের কাছে কি পবিত্র কোরআন যথেষ্ট নয় যা তাদের কাছে পাঠ করা হয়?
তারা আপনাকে এটা দেখাতে চাইবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনই যথেষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনই যথেষ্ট। তো তাহলে তো এখানে হাদিসের আর কোনো প্রয়োজনীয়তা নেই, পবিত্র কোরআন যথেষ্ট। এটা অবশ্যই ইনকমপ্লিট বক্তব্য। মনে রাখতে হবে প্রত্যেকটা আয়াতের একটা প্রসঙ্গ থাকে, এই আয়াতেরও প্রসঙ্গ রয়েছে। এই আয়াতের প্রসঙ্গটা রয়েছে 29 নম্বর সূরা আনকাবুতের 50 নম্বর আয়াতে। প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হচ্ছে এটা, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি। তারা বলে যে তার প্রতিপালকের পক্ষ থেকে মানে মুহাম্মদের প্রতিপালকের পক্ষ থেকে তার কাছে কোনো নিদর্শন নাজিল হয় না কেন? ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, তারা বলে যে তার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে কোনো নিদর্শন নাজিল হয় না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, কুল, আপনি তাদেরকে বলুন। তো কি বলতে হবে? ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিদর্শন তো আমার প্রতিপালকের কাছে, আমার কাছে নিদর্শন নেই, নিদর্শন আমার প্রতিপালকের কাছে। তারপর 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইয়াতলু আলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের কাছে কি এটা যথেষ্ট নয় যে তাদের কাছে নিদর্শন হিসাবে আপনার প্রতিপালকের পক্ষ থেকে কোরআন নাজিল করা হচ্ছে, কিতাব নাজিল করা হচ্ছে, যা তাদের কাছে পাঠ করা হয়? তাদের কাছে কি এটা যথেষ্ট নয় নিদর্শন হিসাবে যে আপনার কাছে আমরা নাজিল করেছি একটা কিতাব যা তাদের কাছে পাঠ করা হয়? সুতরাং এই আয়াতে একবারও এটা বলা হচ্ছে না যে পবিত্র কোরআন যথেষ্ট, বরং বলা হচ্ছে যে তাদের কাছে নিদর্শন হিসাবে পবিত্র কোরআন যথেষ্ট, কারণ তার নিদর্শন চাইছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের কাছে নিদর্শন হিসাবে কি এই কোরআন যথেষ্ট নয় যা তাদের কাছে পাঠ করা হচ্ছে? আমি কি আপনাকে কমপ্লিট বোঝাতে পারলাম? তারা এই দুটো আয়াতই পবিত্র কোরআন থেকে আপনার কাছে নিয়ে আসতে পারে, দুটো আয়াতই আপনার কাছে দলিল হিসেবে হাজির করতে পারে যে পবিত্র কোরআন কমপ্লিট এবং পবিত্র কোরআন যথেষ্ট। এই দুটো আয়াত তারা আপনার কাছে হাজির করতে পারে, আর এই দুটো আয়াত ধোপে টিকবে না। আমি আপনাকে কিভাবে দাবি খণ্ডন করতে হয় সেটা আমি আপনাকে শিখে দিলাম। আমার মনে হয় এখন আপনিও হয়ে উঠেছেন ইসলামের একজন সৈনিক, অথবা আপনিও হয়ে উঠবেন ইসলামের একজন সৈনিক। কি বলেন?